আর সারা জীবন বেঈমান ছিল, মরণের 2 বছর আগে আল্লাহওয়ালা হয়ে ইমানদার হয়ে কবরে গেছে। বাড়ি থেকে ভাববেন। এরপরে আল্লাহ বলছে, শোন, তুই পৃথিবীর মুখ দেখলি যখন হাত দুটো ছিল তোর মুঠো মারা, আর যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবি আর তোর হাত মুঠো মারা রাখবো না, পৃথিবীর মানুষকে জানিয়ে যাবি, দেখো আমি কিছুই নিয়ে আসিনি, হাতগুলো খোলা। দেখবেন মাইয়েতের হাতগুলো এমন থাকে, দেখবেন আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আমি পরীক্ষা করার লোক বাবা, আমি একজন গবেষক তো। মাইয়েতের হাত এমন থাকে, কারোর হাত এমন থাকে না। দেখবেন মাইয়েতে এই হাতের এমন খোলা, মাইয়েতের হাত দেখবেন। বাড়ি থেকে ভাববেন, আজ এখানে বসে আছেন চেয়ারের উপরে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে কালকে ওই চেয়ারের নিচে চলে যাবে। পাশে কবরস্থান না এটা? হ্যাঁ, ওই ঢুকে আছে, ওর ভিতরে অনেকগুলো ঢুকে গেছে, আর এখন ঢুকতে বাকি আছে। যারা গেছে ওদের আত্মাকে আল্লাহ শোনাচ্ছে, একটা যদি কবর থেকে উঠে এসে যদি ওই গেটটার কাছে এসে দাঁড়িয়ে বলতো, একটা যদি উঠে দাঁড়িয়ে যদি ওখানে বলতো, ভাই রে বহুত মারছি কবরে, একটা অনেকগুলো কবর আসতো, হ্যাঁ, একটা যদি ওখানে উঠে দাঁড়াতো, সব পালাতে গেলে ভয় পেয়ে, আর খালি একটাই কথা বলতো, ভাই রে এত মারতেছে, মারের কোনো ব্রেক নেই, বিভিন্ন দিকের মার, নামাজ পড়িনি কেন মার, সুদ খাইছিস কেন মার, বিয়ের ফোন নিয়েছিস কেন মার, তেরেঙ্গা কইনি গুটকা। আমার বাপেরা চলে আগিয়ে যাই। এই ফেরেস্তা গুলো কোথায় ছিল? ছেলে দেখেছি, চলো আমার বাপেরা একটু হাসি চলে, মাঝে মাঝে কথা বলি কেন, মাইন্ডটাকে একটু ফ্রি করার জন্য। চলে এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, এক নাম্বার হলো কি? এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো কি? চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার হলো কি? ফিঙ্গারপ্রিন্ট আলাদা। আমি আল্লাহ তো দেহের মধ্যে এগুলো আলাদা করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, এই ও এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, এই পৃথিবী ছেড়ে তোকে যেতে হবে, কোনো রেহাই নেই। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাবা আমি আগে যাব, আপনারা পরে যাবেন, পার্থক্য এইটুকুই, আগে আর পরে। একটু মরণের কথা ভাবুন। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে, আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে, আমি কবর আমি কাউকে চিনি না। 4 নাম্বার কবর বলে, আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার উপরে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতে এশার নামাজ পড়ে ঘুমানোর সময় যদি কোনো ব্যক্তি সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা যদি পড়ে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে কাফন দাফন করার পরে, কবরে শোয়ানোর পরে ওর কবরটাকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আলোয় আলোকিত করে দেয়। এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন শরীফ রাতের বেলা একটু সূরা মুলকটা তেলাওয়াত করে ঘুমাবেন, অনুরোধ রইল আপনাদের প্রতি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি।
পঞ্চম খলিফা ইসলামের পঞ্চম খলিফার নাম হলো ওমর বিন আব্দুল আজিজ। উনি একটা জানাজায় গিয়েছেন। জানাজায় গিয়ে করেছেন কি জানেন? জানাজায় গিয়ে কবরের পাশে বসে বসে অনেকক্ষণ ধরে বসে আছে, গালে হাত দিয়ে কবরের পাশে অনেকক্ষণ বসে আছে। জনগণ দেখছেন একটা খলিফা, রাষ্ট্রপতি কবরের পাশে বসে আছে গালে হাত দিয়ে। একজন ব্যক্তি ওনার সামনে গিয়ে দেখছেন দুটো চোখ থেকে অঝর নয়নে পানি ঝরছে, দুটো চোখ থেকে পানি ঝরছে। তখন একজন ব্যক্তি ওনাকে জিজ্ঞাসা করছেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এই কবরের পাশে অনেকক্ষণ বসে আছেন কেন? আর আপনার চোখ থেকে পানি পড়ছে কেন? তো উনি বললেন, আমি কবরের সঙ্গে একটু কথা বলছিলাম। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, কবর কি বললেন, আপনি কি বললেন? উনি বলছেন, আমি কবরকে জিজ্ঞাসা করলাম, কবর তুমি কেমন? তো কবর আমাকে বলছে, আমি অন্ধকার ঘর, আমার কাছে যে আসে সর্বপ্রথম তার আমি নাকটাকে পচিয়ে দিই। ভালো করে শুনে নেন মৌখালীর মানুষ। কবর বলছে, সর্বপ্রথম আমার কাছে যে আসে তার নাকটাকে পচাই, তারপরে মাথার চুল, গায়ের লোম, হাতের নখগুলো খসিয়ে দিই, তারপরে মাথার ব্রেনটা পচিয়ে নাক আর কান গাল দিয়ে বের করে দিই, তারপরে তার কি করি, মাংস পেটটা ফাটিয়ে দিই, পোকায় তৈরি করে দিই, তারপরে আমি চামড়া মাংস সব শেষ করে দিই, তারপরে আমি ওর উলঙ্গ করে দিই, কাফনটা খুলিয়ে নিই, তারপরে আমি কি করি, দেহের যে হাড়ের জোড়াগুলো, এই জোড়াগুলোকে আমি একটা একটা করে ছেড়িয়ে দিই, তারপরে আমি কি করি, দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড়গুলোকে বিলীন করে দিই। আমি তাই ভাবছি, শুনছি, আর আমার চোখ থেকে পানি পড়ছে। কি ভাবছেন আপনারা? আল্লাহ আপনাদের পয়সা দিয়েছে, হজ করতে যাবেন? হ্যাঁ, হজ করতে যাবেন? হজ করতে গিয়ে ভাবলেন কি সব গুনাহ মাফ করে চলে আসবেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। বাড়িতে গিয়ে ভাববেন এই উদাহরণটা। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। কি বললাম? জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে মুবারক, নামটা মনে রাখুন। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন খুব বড় আলেম, খুব বড় আলেম ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তার উপরে হজ ফরজ হয়েছে, হজে যাবে, রেডি, সব কমপ্লিট। হজে যাওয়ার কয়েকদিন আগে ওনার ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়ি আসছে। উনি ওনার ছোট ছেলেকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কাঁদতে কাঁদতে বাড়ি আসছো কেন, কি হয়েছে? ছেলেটি বলছে, আব্বা, গ্রামে একটা লোক মাংস রান্না করে খাচ্ছিল, আমি তার কাছে মাংস চাইলাম, আমাকে মাংস না দিয়ে তাড়িয়ে দিল, আমাকে খুব ভৎসনা করলো, তাই আমি কাঁদছি। তখন উনি বললেন, লোকটার বাড়ি চেনো? বলছে, হ্যাঁ চিনি, চলো দেখি তার বাড়ি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বাচ্চার হাতটা ধরে লোকটির বাড়িতে গিয়েছে। দরজা বন্ধ, কড়া নাড়া দিয়েছে। ভালো করে শুনে নিন ঘটনাটা। কড়া নাড়া দিয়েছে, লোকটা দরজা খুলে দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় আলেম দরজায় হাজির। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসুন আসুন আসুন, আপনার মতো মানুষ আমার বাড়িতে এসেছেন, আমার কপাল। বলছে, বাবা বাড়ির ভেতরে যাব না, একটা জিনিস জানতে এসেছি। এই যে বাচ্চাটা আমার বাচ্চা, তুমি জানো? বলছে, হুজুর জানি তো আপনার বাচ্চা এটা। তো বাবা তুমি বাড়িতে আজকে গোস্ত রান্না করে খাচ্ছ? বলছে, হ্যাঁ। তা আমার বাচ্চাটা তোমার কাছে একটু গোস্ত চেয়েছিল, তুমি তাকে দাওনি? বলছে, না হুজুর দেইনি, তাই একটু রাগ করেছি, বাচ্চাটা কাঁদতে কাঁদতে আপনার কাছে গিয়েছে।
বলছে বাবা কারণটা কি একটু বলো না বাবা, আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি? তাহলে বলো, হজে যাওয়ার আগে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেব। লোকটি কি বলছে এবার শুনুন। হুজুর, আমি 3 দিন আমার ঘরে রান্না হয় নাই। এই মৌখালীর হাজিরা, ভালো করে শোনা না, 3 দিন আমার ঘরে রান্না হয় নাই, বাচ্চারা অনাহারে আছে। 3 দিন পরে আমি কাজে বের হয়েছিলাম, সকালবেলা বের হয়েছি, দুপুর হয়ে গেছে, কোনো কাজ পাই নাই, খালি হাতে বাড়ি ফিরছিলাম। রাস্তার ধারে দেখি একটা মরা প্রাণী পড়ে আছে, মরা প্রাণী পড়ে আছে। আমি বললাম কি, হালাল প্রাণী মরা প্রাণী, ইসলামে মরা খাওয়া হারাম, দুটো মরা বাদ দিয়ে। মনে রাখবেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, কোরআনের দলিল। তো যাই, তার মধ্যে একটা মরা প্রাণী খাওয়া ইসলামে হারাম, দুটো মরা বাদ দিয়ে। কি কি জানেন? একটা হলো মাছ, মরা মাছ খাওয়া যায়, আর একটা হলো টিড্ডি। টিড্ডি বোঝে? হ্যাঁ বোঝে বোঝে, ফড়িং 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 ফড়িং, বুঝতে পারলেন? ওটা খাওয়া যায়। তো আর যে খায় না, রুচি নেই, তার বাদ দাও, রুচির উপরে নির্ভর। চলো, তো মরা প্রাণী খাওয়া হারাম ইসলামে, কিন্তু কোরআনে আছে ওমা ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এমন একটা জায়গায় গিয়েছো, জান চলে যাচ্ছে, সেখানে মরা প্রাণী খেলে তোমার কোনো গুনাহ হবে না। তো আমি করেছি কি, আমার বাড়িতে সব অনাহার, আমি এই মরা প্রাণীর মাংস কেটে নিয়ে এসে রান্না করে খাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে। এমন তো অবস্থায় দেখি আপনার বাচ্চাটা আমার দৌড়ে এসে হাজির। আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাচ্চা আমার দৌড়ে এসেছে। আমার জন্য মরা প্রাণী খাওয়া হালাল, কিন্তু আপনার বাচ্চার জন্য মরা প্রাণী খাওয়া হারাম। এই জন্য আপনার বাচ্চাকে গোস্ত না দিয়ে তাড়িয়ে দিয়েছি। একটু রাগ করেছি, তাই কাঁদতে কাঁদতে আপনার বাড়ি গিয়েছে। যদি মরা প্রাণীর মাংস আপনার বাচ্চাকে না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি, আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে করলেন কি, দাঁড়াও বাবা, আমি আসছি। সোজা বাড়ি গেলেন। বাড়ি গিয়ে হজে যাওয়ার সমস্ত টাকাগুলো এনে, হজে যাওয়ার সমস্ত টাকাগুলো এনে ওই গরিব লোকটাকে দিয়ে দিলেন। দিয়ে বললেন, বাবা তুমি এই টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করো, আর তুমি এই টাকা নিয়ে খাওয়া দাওয়া করো, আমার জন্য দোয়া করো, আমি এবছর হজে যাব না। তো উনি এবছর হজে গেলেন না। ওনার বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু হজে গেছেন। হজ থেকে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু ফিরে এসেছেন। এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা করতে এসে বলছে, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কবে হজ থেকে ফিরলেন? তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, ভাই আমি তো এবছর হজে যেতে পারিনি, আমার হজের টাকা একটা গরিবকে দান করে দিয়েছি। তখন বন্ধু বলছে, আপনি আমার সঙ্গে মিথ্যা কেন বলছেন ভাই? আপনি মিথ্যা বলছেন কেন? বলছে, কেন মিথ্যা বলবো কেন, আমি সত্য কথাই বলছি। তখন বন্ধু বলছে, আল্লাহর কসম করে বলছি, আমি হজে গিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করছি, আমি দেখতে পাচ্ছি আমার সামনে আপনি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক কাবা শরীফ তওয়াফ করছে। কি বুঝলেন? আমি মদিনায় গিয়ে রাসূলের রওজা মুবারক দেখা করতে গেছি, সেখানে গিয়ে দেখতে পাচ্ছি আপনাকে আমি আমার আগে দেখতে পাচ্ছি, দেখা করবার সুযোগ পাচ্ছি না, কোথায় ঘুরিয়ে চলে যাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সেই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতে, শুনে নিন মৌখালীর মানুষ, সেই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছে, কে একজন ব্যক্তি ওনাকে বলছে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এবছর হজে না গিয়ে হজের টাকাটা ওই গরিবের দান করার কারণে, আল্লাহ পাক তোমার হজকে কবুল করে নিয়েছে। কি হাদিসে লোকের টাকা মেরে খুব হজ করেছেন, রাগ করবেন না বাপেরা, সততার মধ্যে হজ করে আসুন। হজ সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম ওয়া শাদ্দা যিকরা। কোরআনের দলিল তো বাপ, এটা আমার দলিল নয়, কোরআনের দলিল। বাস্তব কথা বলে গেলাম, হজ সম্পর্কে সূরা বাকারার ব্যাপক আলোচনা আছে। আর শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, ওই পৃষ্ঠাটা ওর পরের পৃষ্ঠাটা, পুরো দুটো পৃষ্ঠা পুরো হজ সম্পর্কে আলোচনা করা আছে।
হজ সম্পর্কে আলোচনা করা আছে। আর 17 পারায় সূরা হাজ্জের মধ্যে 14 পৃষ্ঠা আর 15 পৃষ্ঠা, এই দুটো পৃষ্ঠায় হজের সম্পর্কে আলোচনা করা আছে। আমার বাপেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি যে আল্লাহর বান্দা হয়ে পৃথিবীতে আছেন, সেই আল্লাহর কাছে আপনাকে একদিন হাজির হতে হবে। আপনারা বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছেন না? সিসি ক্যামেরা, আরে ভাই বলুন না। আপনি বাড়িতে, কারখানায় সিসি ক্যামেরা লাগিয়েছেন, কারণ বাড়িটাকে সেফটি রাখার জন্য। আল্লাহ বলছে, বোকা, তুই সিসি ক্যামেরা লাগিয়েছিস তোর বাড়িকে সেফটি রাখার জন্য। তুই কি জানিস তুই যেমন চালান, তোর থেকে আরো চালানকে ডাকাতি করতে আসবে, সে সর্বপ্রথম এসে কারেন্টের তার কাটবে আর হার্ড ডিস্কটা চুরি করে নেবে। আল্লাহ বলছে, শোন, তোর ঘরকে সেফটি রাখার জন্য সিসি ক্যামেরা লাগিয়েছিস, আর আমি আল্লাহ তোর দেহটাকে সেফটির জন্য তোর দেহের ভিতরে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। তুই তো সিসি ক্যামেরাটা মাঝে মাঝে খুলে খুলে দেখিস কে এসেছে, কে যাচ্ছে আর কে আসছে। আর আমি আল্লাহ তোর দেহের মধ্যে যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, ওটা যখন তখন খুলবো না। কবে খুলবো জানিস? তোর দেহ থেকে, খাঁচা থেকে যখন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, সেই দিন তোর এই সিসি ক্যামেরা খুলবো। ওই সিসি ক্যামেরা দুটোর নাম হলো কিরামান কাতিবিন, 2 কাঁধের 2 সম্মানিত ফেরেশতা। অতএব পৃথিবীতে আপনি কি করবেন, সবই আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। খবরদার, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। যেহেতু আল্লাহর কোরআনের আলোচনা চলছে, আর আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর কি আলোচনা তুই করবি? আব্দুল্লাহ কিল মারু ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, একবারে 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা কলম বানা, আর সমুদ্রের পানিগুলো কালি তৈরি করে যদি প্রশংসা লিখতে শুরু করিস, প্রশংসা লিখেও শেষ করতে পারবি না। এরপরে আল্লাহ বলছেন সূরা নাহলের মধ্যে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার গুণগানগুলো তোরা